বাংলাদেশ সফরে গত বছর আসেনি ভারত। এবছর কি আসবে? ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলার জন্য? গত বছর রাজনৈতিক বাস্তবতায় যেই সফরটি ভারত স্থগিত করেছিল, এই বছর প্রতিশ্রুত সেই সফরটি কি তারা করবে কিনা? এবং সেইখানটাতে লাভ কি শুধু বাংলাদেশের? ভারতের কি লাভ নাই? এইখানে হিসাব নিকাশে কি ভারত কিছুই পাচ্ছে না এই সফরটা থেকে? এই সবকিছু মিলিয়ে আলোচনাটা করছি এবং সত্যিকার অর্থে এই সফর হওয়ার, বাংলাদেশ ভারত এই সিরিজ হওয়ার, ক্রিকেট প্রেমীরা যেই সিরিজটা দেখার জন্য মুখিয়ে রয়েছেন, সেই সিরিজ হওয়ার সম্ভাবনা কতটা? সবকিছু মিলিয়ে একটু কথা বলতে চাই। দেখুন, বিশ্ব ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে একটা হট টপিক হচ্ছে গিয়ে ফিফা, যারা ফুটবলটাকে বিক্রি করে দিচ্ছে। ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে। বিশ্বকাপ ফুটবল তারা বেচে দিচ্ছে। জিয়ান্নি ইনফান্তিনো তাদের যে ফিফা প্রেসিডেন্ট, ফুটবলটাকে একটা ব্যবসায়িক পণ্যে পরিণত করেছেন এবং সেইটার প্রতিবাদে ইউরোপের সকল দেশ, উয়েফার সকল দেশ ফিফাকে বয়কট করেছে। ওয়ার্ল্ড কাপও মানে ফিফা আয়োজিত সকল টুর্নামেন্টই তারা বয়কট করবে। আপনি যদি এটাকে দীর্ঘায়িত হয়ে ধরতে পারেন ৪ বছর পরে বিশ্বকাপে ইউরোপের কোনো দেশ থাকবে না। সে বিশ্বকাপ হওয়ারই কথা ধরেন ইউরোপে। ফলে এটা তো আর হবে না। এশিয়ার দেশগুলো তাদের আপত্তি জানিয়েছে, কনকাকাফ আপত্তি জানিয়েছে। ফলে আল্টিমেটলি ইনফান্তিনোকে এই জায়গা থেকে সরে আসতে হবে ফিফার এই ফুটবল বিক্রি করে দেওয়ার হিসাব নিকাশ থেকে। ক্রিকেটের আলোচনায় বাংলাদেশ ভারতের এই সফরের আলোচনায় আমি ফুটবলটাকে নিয়ে আসলাম কেন? কেননা ধরেন হচ্ছে গিয়ে ক্রিকেটেও অনেক ক্ষেত্রে ভারতের খবরদারি, ভারতের মাস্তানি, ভারতের রংবাজি, আইসিসির উপরে তাদের প্রভাব এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়। ট্রু, এইখানটাতে ইনফান্তিনো যেরকম ফুটবলের মধ্যে মানি ইনজেক্ট করার জন্যই এত কিছু করেছেন, ক্রিকেটেও এই মানি জেনারেট করার একটা বড় টুলস হচ্ছে গিয়ে ভারত। খুব বড় একটা জায়গা, সবচেয়ে বড় একটা জায়গা। ধরেন ওয়ার্ল্ড ক্রিকেট ইকোনমির মোর দ্যান 80%, মোর দ্যান 85% সেটা হচ্ছে গিয়ে ভারতই জেনারেট করে। কিন্তু প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো তো থাকতে হবে। অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোকেও তো একটা আছে না? মানে সবার একটা আপনার ক্রিকেটীয় সংস্থা আইসিসি তার অধীনে যখন হবেন তাদেরকেও তো সেই সুযোগ সুবিধাটা সমানভাবে দিতে হবে। তা যদি না হয় তাহলে ধরেন ভারত এ দল, ভারত বি দল, ভারত সি দল, ভারত ডি দল, ভারত ই দল এরকম করে ভারতের ২৬ টা দল, ২৬ টা লেটার নিয়ে তারা তৈরি করে তারাই একটা ওরকম সিরিজ আয়োজন করলেই তো হয়। সেটা তো আর সম্ভব না। তখন কি এত টাকা ভারত উৎপাদন করতে পারবে? এরকম মানি জেনারেট করতে হবে সেটা তো আর পারবে না। ফলে ওই জায়গাটাও আমার কাছে মনে হয় যে অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও ইকুয়াল সুযোগ সুবিধা দেয়ার কথা বলুন, ওইগুলা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা বলছি এই কারণে যে ভারত যদি বাংলাদেশ সফরে আসে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগার স্ফীত হয়ে যাবে। অনেক টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হবে। ভারত যেই দেশে সফর করুক তাদেরকে যারাই হোস্ট করুক তাদের অনেক টাকা হয়। এটা যেমন সত্যি কথা, ঠিক তেমনিভাবে ওই দেশগুলারও তো প্রয়োজন, ওই দেশগুলোকেও ভারতের আসলে প্রয়োজন। তা নাহলে তো ভারতরা নিজেরা নিজেদের মধ্যেই খেলতে পারে। বিষয়টা তো আর ওরকম হবার কথা নয়। এখন বাংলাদেশ ভারতের যে ক্রিকেটীয় পয়েন্ট অফ ভিউ সেটা থেকে গত কয়েক বছরে আমাদের একটা রাইভালরির জায়গা তৈরি হয়েছে। নানান রকম তর্ক বিতর্ক থাকে, মাঠের বিভিন্ন আম্পায়ারিং ডিসিশন থাকে এবং এইটা দর্শকদের জায়গা থেকে যেমন আসে ক্রিকেটাররাও সেটা আলাদাভাবে এই হিটটা ফিল করেন এবং সেইখানটা থেকে মাঠের ক্রিকেটটাও খুব জমজমাট হয়, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। দর্শকরা তো এই বাংলাদেশ ভারত সিরিজটা দেখতে চান। এখন সেই সিরিজ দেখার পথে বাধা কোন জায়গাটা? বাধা কোনো ক্রিকেটীয় জায়গা না। বাধা হচ্ছে স্পোর্টিং জায়গা না, বাধা হচ্ছে রাষ্ট্রীয় জায়গা। এবং সেইখানে রাজনৈতিক বাস্তবতাটা হচ্ছে গিয়ে খুব গুরুত্বপূর্ণ। গত বছর ভারতে যে বাংলাদেশ সফরে আসার কথা ছিল তার কয়েক মাস আগে থেকে আমি ভিডিও করেছি। এখনো মনে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমি বলেছি যে ভারত বাংলাদেশে আসবে না। রাজনৈতিক বাস্তবতায় আসবে না। ওই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারতের সরকারের যেই সম্পর্কটা ছিল সেই সম্পর্কে মাথায় নিয়ে ভারত বাংলাদেশ সফরে আসবে না। এবং আমরা পরবর্তীতে দেখেছি যে বাংলাদেশ ক্রিকেটটা, আমি দেশ হিসাবে বাংলাদেশ কি করেছে সেই আলোচনা এখানে নাই বা করলাম। কিন্তু ধরেন বাংলাদেশ ক্রিকেটটা যে পাকিস্তানের পকেটে ঢুকে গিয়েছিল সেটা নিয়ে কোনো ডাউট আছে? মহসিন নাকবির সাথে যে আমাদের ক্রিকেট বোর্ডের তখনকার প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই কাইট ডিপ্লোমেসি করেন, ভারত পাকিস্তান ম্যাচ বিশ্বকাপ আয়োজন করে ফেলেন, অথচ বাংলাদেশ আমরা ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলি নাই। ভাই, ইরান আর যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধটা মোটামুটি একতরফা যুদ্ধ। যে যুক্তরাষ্ট্র হামলা করছে ইরানে, আরো অনেক পক্ষ রয়েছে, কিন্তু ইরান গিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলে এসেছে, অনেক রকম সীমাবদ্ধতা মাথায় নিয়েও খেলে এসেছে। বাংলাদেশ ভারত তো আর যুদ্ধ চলছিল না, কিন্তু আমরা টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাইনি। এখন স্পোর্টসকে যদি আমরা বলি রাজনীতি থেকে আলাদা রাখতে, কিন্তু শেষ পর্যন্ত কি স্পোর্টসকে একটা রাজনৈতিক টুল হিসাবে বাংলাদেশ ব্যবহার করেছে, করতে চায়। পাকিস্তান এটা সবসময় চায়। ফলে এইখান থেকে আমি মনে করি যে পাকিস্তানের পকেটে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢুকে গিয়েছিল সেটা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ ভারতও এই জায়গাটা থেকে নিতে পারে, যে বাংলাদেশ ভারত সফরটা আয়োজনের মাধ্যমে
ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ ভারত সবসময় আসলে বন্ধু। সেই বন্ধুত্বপূর্ণ জায়গাটা আবারও ঝালাই করে নেয়ার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, গত বছরের রাজনৈতিক বাস্তবতা একরকম ছিল। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এখনকার রাজনৈতিক বাস্তবতা আলাদা। এখন বাংলাদেশে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছেন। একই রকমভাবে বাংলাদেশে এখন নির্বাচিত ক্রিকেট বোর্ড, নতুন ক্রিকেট বোর্ড তামিম ইকবালের নেতৃত্বাধীন। তামিম তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। ২ দিন আগে আপনার প্রেস কনফারেন্সে দেখেছেন যে তামিম বলেছেন যে, "আমারও তো কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু সম্ভাব্য যত জায়গায় যেইভাবে যা করা দরকার আমরা সেটা করছি। বাংলাদেশ সেফেস্ট কান্ট্রি, এইখানটাতে ভারত সফর করার জন্য।" সেফেস্ট কান্ট্রি বাংলাদেশ, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে গিয়ে ২ দেশের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও কি ক্রিকেটটা একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করতে পারে কিনা, সেতুবন্ধ হিসেবে কাজ করতে পারে কিনা? ভাই পারে, অবশ্যই পারে। আমরা পিং-পং ডিপ্লোমেসি আমরা দেখি নাই? আমরা দেখেছি না এই সময় গত শতকের ৭০ এর দশকে এই একটা পিং-পং খেলাকে কেন্দ্র করে কিভাবে সম্পর্ক উন্নয়নটা হয়েছিল যুক্তরাষ্ট্র চীনের মধ্যে। ফলে স্পোর্টিং যে জায়গা, সেই জায়গাটা ধরে রাষ্ট্রীয় জায়গায় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও সেই ক্ষেত্রে এইটা একটা কাজ করতে পারে বলে আমার কাছে অবশ্যই মনে হয়। দেখুন, ভারত বাংলাদেশে আসলে সেইটা ভারতের স্পোর্টিং জায়গাটা থেকেও বাংলাদেশ পরীক্ষা নিতে পারে। বাংলাদেশে এসে ভারত সহজেই জিতে যাবে ৩ ম্যাচের টি-20, ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ সবগুলো জিতার বিষয়টা কিন্তু এরকম না। ভারত লাস্ট যেবার বাংলাদেশ সফরে এসেছে, তাদের ফুল স্ট্রেংথ টিম নিয়ে এসে ওয়ানডে সিরিজ তারা হেরে গিয়েছিল। আমরা ওই সিরিজটা জিতেছিলাম ২০২২ সালে। ফলে ভারতের ওই স্পোর্টিং জায়গাটা থেকে আমরা যেমন তাদেরকে টেস্ট দিতে পারি, আর ধরেন এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থনৈতিকভাবে লাভ হবে। হ্যাঁ, ঠিক আছে, হবে। কিন্তু এট দ্য সেম টাইম তাতে তো হচ্ছে গিয়ে সেই সম্পর্ক উন্নয়নের জায়গাটা তো তৈরি হওয়ার এভরি পসিবিলিটি এইখানটাতে আছে বলেই আমার কাছে মনে হয়। দেখেন, বাংলাদেশ ভারতের এই ক্রিকেট সিরিজটা আয়োজন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি আমার জায়গা থেকে মনে করি। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট যেভাবে পাকিস্তান ক্রিকেটের পকেটে ঢুকে গিয়েছিল, সেইখান থেকে বের করে আনার জন্য ভারত এখানে উদ্যোগী হয়ে আরও বেশি করে আগ্রহ দেখিয়ে এই সিরিজটা আয়োজনের ব্যাপারে তারা আরও অনেক বেশি আন্তরিক হতে পারে, হওয়াটা উচিত। বাংলাদেশের দিক থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই এবং ক্রিকেটকে কেন্দ্র করে যে রাজনৈতিক যে সমীকরণ, সেই রাজনৈতিক সমীকরণটা মেলানোর জন্য আমি মনে করি বাংলাদেশ ভারতের মধ্যে তো একটা সম্পর্ক, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কটা ভালো হওয়াটা প্রয়োজন। এই বিষয়ে তো আমরা সবাই একমত। এই বিষয়টা তো আমরা সবাই মেনে নিতে চাই। ফলে সেই জায়গাটা থেকে এই সফরটা হওয়া